আবু বকর তিনবার যখন বলছে তোমার আল্লাহ ফকির যাইবি কই, ডান হাতটা তুলে কইসা থাপ্পড় বসাই দিছে। এবার আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর কি শুনলাম তুমি নাকি ইহুদিরে মারছো? আল্লাহর নবীকে আবু বকর জবাব দিলেন, নবীজি এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তার আমি মারতে বাধ্য হয়েছি। কি অন্যায় করেছে? আয়াতের অপব্যাখ্যা করে তিনবার আল্লাহ ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এই জন্য মারলাম। আল্লাহর নবী বললেন, কি ইহুদি কেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গান মন্দ করেছিস? ইহুদি জবাব দিল, আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছে, আমি সত্য কথা বলতেছি, আপনার আল্লাহরে আমি গান মন্দ করি নাই। আবু বকর কি শুনলাম তুমি নাকি মিথ্যা কথা বলতেছো, অন্যায় ভাবে মানছো। আবু বকর জবাব দিল, ওগো নবীজি ঈমান আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি আপনাকে দিয়েছিলাম, আপনি তো মানে সিদ্দিক উপাধি দিয়েছিলেন। ওগো নবীজি আমি সত্য কথা বলছি, আমাদের মিথ্যা কথা বলতেছে। আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি বিচার না করি ওই ইহুদি গোটা মদিনায় ছড়ায় দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? আল্লাহর নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন, কয় আবু বকর ও যে আল্লাহরে গালি দিয়েছে ওই জায়গায় কি কোনো সাক্ষী ছিল কিনা? আবু বকর জবাব দিলেন, আবু নবীজি ওই জায়গায় ছিলাম আমি, আর ছিল ইহুদি, আর তো কেউ ছিল না, আমি সাক্ষী কোথায় পাবো? আল্লাহর নবী তখন বললেন, আবু বকর কিছু মনে করো না, বিচার আমার করতেই হবে, না হলে গোটা মদিনায় ছড়ায় দেবে। আবু বকর তোমার আমি বিশ্বাস করি, কিন্তু ইহুদি যেহেতু স্বীকার করছে না, শোধবোধ হয়ে যাক, তুমি ওরে একটা থাপ্পড় বসাইছো, তোমারও একটা থাপ্পড় বসায় দেখ, বলুন আল্লাহু আকবার। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করেছে, এই জন্য তারা আমি মারছি। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে আমারে থাপ্পড় কেন? আমি আবু বকরের জীবনটাও যদি নিয়ে চলে যাই, আল্লাহর কসম আবু বকরের কলিজার মধ্যে বিন্দু মাত্র কষ্ট থাকবে না। বলুন আল্লাহু আকবার। নবীজি বলছেন, ও ইহুদি এদিকে আয়, আমার আবু বকর যেভাবে তোরে মারছে একটা থাপ্পড় বসায় দে। ইহুদির ইনি হচ্ছে আজকে তোর একদিনকে আমার একদিন রে আবু বকর, সুযোগ একটা পাইছি, কইসা থাপ্পড়টা বসাবে। আর শাহজিম গ্রিন সিগন্যাল চলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এতক্ষণ কোন আয়াত নাযিল করেন নাই, ইহুদি জিন্নে মারার জন্য আগাচ্ছে। অমনি জিবরিল আমিন আল্লাহ রব্বুল আলামিন আর শাহজিমের জরুরি তলব করেছেন, ও জিবরিল আমিন দেখ আমার হাবিব কি বিচার করছে দুনিয়ার জিন্দেগিতে। জিবরিল আমিন দেরি করিস না, মুহূর্তের মধ্যে আবার হাবিবের কাছে গিয়ে হাজির হয়ে যা, আর গিয়ে বল আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। সাক্ষী হয়েছেন কে? আল্লাহ। একজন মানুষের আমলের পাল্লা কতটা উন্নত হলো তার পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? আল্লাহ। আরে মিয়া আল্লাহর নামটা একটু জোরে কর না, জোরে আরো জোরে বলেন কে? জিবরিল আমিন মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ কি বিচার আপনি করছেন? খবরদার ইহুদির সামনে ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে, সব কিছু কিন্তু মেসাকার হয়ে যাবে। নবীজির বুঝতে বাকি রইল না, শাহজাহান থেকে গ্রিন সিগন্যাল চলে এসেছে। ও জিবরিল আমিন, কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার পুনঃ বিচার প্রক্রিয়া দেখেছে কোন নবীজি, খবরদার ইহুদির হাত যেন গাল স্পর্শ না করে। আপনি সাক্ষী করছিলেন, আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেছেন আবু বকরের পক্ষে। ইহুদি সত্য কথা বলে নাই, মিথ্যা কথা বলেছে, আবু বকর সত্য কথা বলেছে। এই দেন আয়াত 4 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা শুরুর অংশ, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কথা শুনেছেন যে আমার আল্লাহকে ফকির বলেছে, যে আমার আল্লাহকে মিসকিন বলেছে। আমার আল্লাহ ফকির মিসকিন না, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে গান বন্ধ করে কুল কায়নাতের সবচেয়ে বড় ফকির মিসকিন তারাই, ঠিক কিনা? বিচার কি আর দরকার আছে? ইহুদি হারলো, এবার আসেন আপনার এলাকার মধ্যে
দেখেন নবীজি বলছেন ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা। কিয়ামতের আগে এমন একটা সময় আসবে যে সময় সকালে থাকবে মানুষ মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের। সন্ধ্যায় থাকবে মুমিন, সকালবেলায় হয়ে যাবে কাফের। হাজার হাজার মানুষ আমার দেশে আপনার এলাকায় আছে, নিজের ঈমান নাই ও জানেও না, নামাজ পড়তেছে।